তাহলে এটা ক্লাস 8-এর কোষে দেখি 1.2 এর আরেকটা ভিডিও। সকলকে ওয়েলকাম ম্যাথওয়ালান চ্যানেলে। আর আজকে আমরা এই ভিডিওতে কোশ্চেন নাম্বার 8-এ দেখব কিছু অভেদ যেগুলো তোমাকে সারা জীবন ব্যবহার করতে লাগবে। দেখো, এখানে দুটো অভেদ দেওয়া রয়েছে বা সূত্র দেওয়া রয়েছে। একটা আছে a প্লাস বি হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে হচ্ছে এ আর বিকে প্লাস করা হয়েছে আর তারপরে দুটোকে একসঙ্গে রেখে বর্গ করা হয়েছে, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা এইরকমই আরেকটা অভেদ দেওয়া আছে বা সূত্র দেওয়া আছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুটো অভেদ বা সূত্রকে কাজে লাগিয়ে ব্যবহার করে তোমাদের এই বর্গগুলো করতে হবে, এই সংখ্যামালার বর্গ করতে হবে। তাহলে সূত্র তো জানি আমি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কি শুধু এ আর বি লেখা যাবে? এ আর বি ছাড়া কি অন্য কিছু লেখা যাবে না? অবশ্যই যাবে। দেখো, এটা নিয়ে একটু আলোচনা করে নিই। যখন এ প্লাস বি হোল স্কোয়ার তোমার দেওয়া আছে, এই অভেদটা তোমার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর মানে হচ্ছে এ আর বি এর জায়গায় তুমি যে কোনো সংখ্যা রাখো, যদি এইখানে এক্স রাখো আর বি এর জায়গায় ওয়াই রাখো, তাহলে তুমি এ আর বিকে এক্স আর ওয়াই দিয়ে বদলে দিতে পারো। যেমন এ স্কোয়ারের জায়গায় হয়ে যাবে এক্স স্কোয়ার, এইখানে ওয়াই স্কোয়ার আছে, এইখানে বি স্কোয়ার আছে, এইখানে ওয়াই আছে, এইখানে বি আছে, সুতরাং বি স্কোয়ারের জায়গা তুমি লিখে দিতে পারবে ওয়াই স্কোয়ার। এখানে 2 আছে, এর জায়গায় লিখতে পারবে এক্স আর বি এর জায়গায় লিখতে পারবে ওয়াই। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এই রকম রূপেই এইটার রূপ যদি এইটা হতে পারে, তো এ আর বিকে যে কোনোভাবে তুমি পরিবর্তন করতে পারো। দেখো, এখানে যদি কেউ 3 প্লাস 5 হোল স্কোয়ার লেখে, তো আমি এক্সের জায়গায় কী লিখব? 3 মানে 3 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, ইন্টু জায়গা প্রথমটা এক্স প্রথমটা 3 আর তারপরেরটা ওয়াই পরেরটা 5 আছে প্লাস ওয়াই স্কোয়ার মানে পরেরটা মানে 5-এর স্কোয়ার। তার মানে 3 প্লাস 5 হোল স্কোয়ার তুমি এইভাবেও লিখতে পারবে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 প্লাস 5-এর স্কোয়ার। চাইলে তোমরা করে দেখতে পারবে। 3 আর 5কে যোগ করলে 8 হয়, 8-এর স্কোয়ার মানে 8 × 8 = 64। আর যদি ডান পক্ষকে দেখো তুমি, তাহলে এটা হবে 9 প্লাস এটা হলো 30 আর এটা হলো 25। যদি 3 থেকে যোগ করে তুমি পাচ্ছ 64, তার বুঝতে পারলে যে কোনো জিনিসের জন্যে ও অভেদগুলো বাম দিক আর ডান দিকের কোনো মানের জন্যে দুটোকেই বাঁ দিক আর ডান দিক সমান হবে। তো এই হলো অভেদ বা সূত্রের গল্প। এবার তোমরা ঠিক একইভাবে তোমরা আরেকটা সূত্র লেখা আছে, একটা তো এ প্লাস বি হোল স্কোয়ার লেখা আছে, আরেকটা লেখা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ারের মধ্যে শুধু একটাই তফাৎ আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যেমন কি তেমন আছে, কিন্তু মাঝখানে প্লাস 2abটা হয়ে গেল মাইনাস 2ab। তার মানে হচ্ছে 7 আর মাইনাস 2-এর হোল স্কোয়ার যখন লিখবে তখন এ সমান কত ধরবে? এ সমান 7 আর বি এর জায়গায় রাখবে তুমি 2।
এ স্কোয়ার মানে 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর জায়গায় রাখবো 7 আর বি এর জায়গায় রাখবো 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। কত হবে? 7 7 49, 4 7 28 প্লাস 4, 49 আর 4কে যোগ করলে হবে 53 মাইনাস 28, তবে কত হলো? 5 আর 2 25। এইখানে কি লক্ষ্য করছো? 7 মাইনাস 2, 7 মাইনাস 2 কত হবে? 5 হবে। আর 5-এর বর্গ কত হবে? 5 5 25। আবার দেখতে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ারে এ আর বি এর যে কোনো মান নিয়ে তুমি পরীক্ষা করতে পারো। বাঁ দিক আর ডান দিক সমান হবে যদি তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার রাখো। তাহলে আশা করছি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার কেমনভাবে ব্যবহার করতে লাগবে মোটামুটি তোমার আন্দাজ হয়ে গেছে। এবার যে অঙ্কই করব আমরা দেখব তার রূপটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ার রাখবো না এ মাইনাস বি হোল স্কোয়ার রাখবো। দেখো এইখানে একটা পদ আছে আর এখানে আরেকটা পদ আছে, আর দুটো পদের মাঝখানে মাইনাস চিহ্ন আছে। তো আমি স্বাভাবিকভাবেই বুঝতে পারছি এর যদি বর্গ করতে হয় তাহলে এই অভেদটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে ব্যবহার করতে হবে। তাহলে এর বর্গ করছি, বলা আছে নিচের সংখ্যামালাগুলির বর্গ করি, তার মানে আমাকে করতে হবে, আমার করণীয় হচ্ছে 5x মাইনাস 2y এর বর্গ করতে হবে। এটাই আমার করণীয়। এখানে আমি এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আমাকে করতে হবে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটাই আমার দেওয়া আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার এর জায়গায় কী রাখবো? এর জায়গায় রাখবো আমি 5x, আর বি এর জায়গায় কী রাখবো? বি এর জায়গায় রাখবো 2y। ঠিক আছে। এবার এ স্কোয়ার, এর স্কোয়ার, দেখো এ স্কোয়ার আছে আর এর জায়গায় আমি বলেছি 5x রাখতে, 5x রাখো, মাইনাস 2 ইন্টু এ তুমি এমনি করে ইন্টু এ লিখতে পারবে, কারণ এর জায়গায় তো আমি 5x রাখতে চলেছি, ইন্টু বি এর জায়গায় কী রাখবো? বি এর জায়গায় 2y হয়ে গেল। মাইনাস 2ab কাজ এইখানে হয়ে গেল, প্লাস বি স্কোয়ার বি এর জায়গায় কী রাখবো? 2y। বুঝতে পারছো? এটাকে মুছে দিই, আরও ভালো করে লিখে দিই, প্লাস 2y এর হোল স্কোয়ার। এত দূর হয়ে যাওয়ার পর তোমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে। 5x এর হোল স্কোয়ার মানে যখন হোল স্কোয়ার দেওয়া আছে তার 5x ইন্টু 5x, 5 5 25, আর x ইন্টু এক্স কত হবে? x স্কোয়ার। বলা হয়েছিল x এর পাওয়ার 1 আছে আর এইখানেও x এর পাওয়ার 1 আছে, তো পাওয়ার অর্থাৎ ঘাত যোগ হয়ে যায়, সুতরাং x ইন্টু এক্স কী হবে? x টু দি পাওয়ার 1 + 1 2। তো এইটা হয়ে গেল 25x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, তো মাইনাস 20, আর এখানে আছে x আর এখানে আছে y, x আর y গুণ হলে xy হয়, xy প্লাস 2y এর হোল স্কোয়ার
আর বোঝাতে তোমাকে হবে না, কারণ 2y এর হোল স্কোয়ার 2y গুণিত 2y। একইভাবে 2 দুগুণি 4 আর y গুণ হলে হবে y টু দি পাওয়ার 2। তাহলে 4y স্কোয়ার, এইটাই হবে তোমার উত্তর। 2 নম্বরটা এর বর্গ করছি, 7 প্লাস 2m এর বর্গ। এবার তোমাকে আর বোঝাতে হবে না এর জায়গায় আমি 7 রাখছি, বি এর জায়গায় আমি 2m রাখছি, এটা বোঝাতে হবে না, কারণ প্রথমটার স্কোয়ার দেখো, এ স্কোয়ার মানে প্রথমটার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে প্রথমটা আর বি মানে দ্বিতীয়টা। দ্বিতীয়টা কি আছে আমার 2m আছে, এটা বসাবো, প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, প্রথমটার স্কোয়ার মানে 7-এর স্কোয়ার, প্রথম ইন্টু দ্বিতীয়, প্রথমটা আছে 7 আর এটা হচ্ছে 2m, আর দ্বিতীয়টা বি, আমার দ্বিতীয়টা আছে 2m, তো এখানে 2m বসিয়ে দেবো। দেখো এই প্রকারে লিখতে হবে, সুতরাং এই প্রকারটা যদি তোমরা জেনে যাও, প্রথমটার স্কোয়ার প্লাস 2 গুণিত প্রথম গুণিত দ্বিতীয় প্লাস দ্বিতীয়টার স্কোয়ার, আর প্রথমটা 7, দ্বিতীয়টা 2m। এবার তুমি এগুলো বসিয়ে দাও, তোমার অঙ্ক নিজেই হয়ে যাবে। 7 7টা 49, 49 প্লাস 2 দুগুণি 4, 4 7 28, 28, শুধু m আছে, mটা বসিয়ে দেবে, প্লাস 2 দুগুণি 4 আর m ইন্টু m স্কোয়ার, এইটাই হয়ে গেল তার বর্গ। 3 নম্বর x প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার। দেখো এটা একটু মন দিয়ে দেখতে হবে, x প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার, এইখানে জায়গা হবে না, এই 4 নম্বরটাকে আমি আলাদাভাবে করব। x প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার, এইটার তো আমরা সূত্র জানি না, কারণ আমরা সূত্র জানি শুধু a প্লাস বি হোল স্কোয়ার, যেখানে দুটো সংখ্যা আছে, a আছে প্লাস বি আছে। তাহলে এখানে আমি কিভাবে করব, এখানে করা যাবে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ধরি x প্লাস ওয়াই কে আমরা কিছু একটা অন্য কিছু নিয়ে নিই, ধরি পি, এক্স প্লাস ওয়াইকে পি ধরে নিলাম। তাহলে আমার অঙ্কটা এইখানে এইরকম হয়ে গেল, এক্স প্লাস ওয়াইয়ের জায়গা পি রাখবো প্লাস জেড আর তার বর্গ হোল স্কোয়ার। এবার তো জানি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সুতরাং প্রথমটার বর্গ প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার। এবার তুমি বলতে পারো স্যার পি তো আমার এইখানে ছিলই না, তাহলে এইখানে কি আমি উত্তরটা রেখে দেব? কখনোই না। এই জায়গাতে পি এর মান যেটা ধরেছিলে এক্স প্লাস ওয়াই, এটাকে বসাতে হবে। আর পি সমান আমি ধরেছিলাম এক্স প্লাস ওয়াই, সুতরাং পি সমান এক্স প্লাস ওয়াই বসালে, কারণ আমাদের অঙ্কে যেটা আছে এক্স আর ওয়াই, এটাকে আমি বসিয়ে দিই। সুতরাং পি এর জায়গায় আমি বসাবো এক্স প্লাস ওয়াই। তো কী লিখব? এক্স আর ওয়াই যোগ আছে, সুতরাং এক্স প্লাস ওয়াই স্কোয়ার তুমি লিখতে পারো না, তোমাকে লিখতে হবে এক্স প্লাস ওয়াই আর তার হোল স্কোয়ার। এইটা লিখলে P
পি সমান এক্স প্লাস ওয়াই যদি হয় তাহলে পি স্কোয়ারকে এইভাবে লিখতে হবে, এক্স প্লাস ওয়াই লিখে ব্র্যাকেটে লিখতে হবে, তারপরে স্কোয়ার দিতে হবে। ইন প্লাস 2 আর পি এর জায়গা এক্স প্লাস ওয়াই, আবার তোমাকে এক্স প্লাস ওয়াইকে ব্র্যাকেটে লিখতে হবে, এক্স প্লাস ওয়াই। কেন লিখতে হবে? কারণ এক্স প্লাস ওয়াই সমান পি, আর পি এর সঙ্গে 2 এর গুণ হচ্ছে, তার মানে 2 এর গুণ শুধু এক্স বা ওয়াইয়ের সঙ্গে হচ্ছে না, এক্স আর ওয়াইকে যোগ করার পরে যেটা হচ্ছে সেইটার সঙ্গে 2 এর গুণ হচ্ছে। সেই জন্যে পি সমান এক্স প্লাস ওয়াই লিখতে হবে, আর ওইটাকে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। ইন্টু জেড, জেড তো আমার ছিলই, জেডটাকে এমনি লিখে দেবে, প্লাস জেড স্কোয়ার। কেন পি এর মানটা এক্স প্লাস ওয়াই বসালাম বুঝতে পারছো? কারণ এক্স প্লাস ওয়াই আমাদের ছিল, আর ওটাকে আমরা পি ধরে নিয়েছিলাম। যদি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এইভাবেই তোমরা লিখে দেবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এইখানে দেখো 2 ইন্টু এক্স, আর বাইরে আবার একটা গুণিত জেড আছে, তাহলে 2x আর জেড তিনটেই গুণ হবে, তাহলে প্লাস আছে এখানে, প্লাস লিখবে 2x জেড। এবার প্লাস 2 এর সঙ্গে ওয়াই এর গুণ, আর জেড আরেকটা গুণে আছে, জেডের গুণ হবে, তাহলে প্লাস 2yz। যেমন করে এক্স আর জেডের গুণ হলো 2 এর সঙ্গে, সেমনি করেই 2 এর সাথে ওয়াই আর জেডের গুণ হলো, প্লাস জেড স্কোয়ার। এইখানেই তোমার অঙ্কটা শেষ হয়ে গেল। কিন্তু যদি তুমি সাজিয়ে লিখতে চাও একটু, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2xz প্লাস 2yz। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2xz প্লাস 2yz। এটাও একটা অভেদ, যেটা তোমরা ক্লাস 9-এ গেলে পড়বে। এখন তোমরা বুঝতে পারলে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারটা আমরা কিভাবে এই সূত্রটাকে পেলাম। এই সূত্রটাকেও আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রকে ব্যবহার করেই পেলাম, কারণ এক্স প্লাস ওয়াইকে পি ধরে নিলাম, তখন দেখছি আমরা এটা দুটোই পদ আছে, আর দুটোই পদ থাকলে এর হোল স্কোয়ারের তো আমরা এই অভেদটা জানি, সেই জন্য আমরা এটাকে করতে পারলাম। এবার 4 নম্বরটাকে দেখি, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। এখানে 4টে আছে। দেখো যখন তোমরা 3 নম্বরটা দেখলে তখন ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এইখানে তোমাকে করতে হবে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, 4টে পদ আছে, আর তার করতে হবে হোল স্কোয়ার, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি হোল স্কোয়ার। তোমাদের মধ্যে যারা 3 নম্বর কোশ্চেনটা ভালোভাবে বুঝেছে তার জন্য এটা আরেকটু সুবিধা হবে। দেখো আমরা যদি এটাকে এইরকম একটা আলাদা আরেকটা ব্র্যাকেট দিয়ে নিই, আর এ প্লাস বিকে লিখি, আর মাইনাস সি মাইনাস ডি এর থেকে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে এইখানে কি বাঁচলো, মাইনাস সি এর থেকে যখন মাইনাস কমন নিলে তখন এইখানে থাকলো শুধু সি। এবার মাইনাস কমন নেওয়ার মানে
তুমি মাইনাস ডি এর থেকেও মাইনাসটা কমন নিয়ে নিয়েছো, সুতরাং এইটা হয়ে গেল প্লাস ডি। মাইনাস সি মাইনাস ডি থেকে মাইনাস কমন নিয়ে নিলে মাইনাস, আর ব্র্যাকেটের মধ্যে তুমি লিখলে সি প্লাস ডি, আর এই ব্র্যাকেটটা দিলে, আর এবার এইটা মাইনাস এইটার হোল স্কোয়ার। স্কোয়ারটা কোথায় চলে গেল? এইটাকেই আমরা লিখেছি এইখানে, শুধু মাইনাস সি মাইনাস ডি এর থেকে মাইনাসটাকে কমন নিয়েছি, আর বিশেষ কিছু করিনি। আর তার হোল স্কোয়ার ছিল, সুতরাং তোমাকে এই স্কোয়ার ব্র্যাকেট যেটা আছে সেটার ওপর ঘাতটা 2 লিখতে হবে। এবার আমরা যেটা 3 নম্বরে করেছিলাম, 3 নম্বরে কী করেছিলাম? ধরে নিয়েছিলাম, তো এইখানেও ধরি এ প্লাস বি সমান এক্স, আর সি প্লাস ডি সমান, এবং সি প্লাস ডি সমান ওয়াই। যদি এ প্লাস বিকে আমি এক্স ধরি, তাহলে আমি এ প্লাস বি এর জায়গায় এক্স লিখতে পারি। এখানে আছে মাইনাস, মাইনাস লিখলাম। আর সি প্লাস ডি এর জায়গায় কী লিখতে পারি? ওয়াই। তো এইটা হয়ে গেল এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের অভেদ আমরা জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সুতরাং এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ঠিক এইভাবেই হবে। এক্স স্কোয়ার মাইনাস 2, এর জায়গা এক্স আছে, আর বি এর জায়গা ওয়াই আছে, প্লাস ওয়াই স্কোয়ার। এটা সবাই বুঝতে পারছো আশা করি, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান যদি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হবে। এবার এক্সের মান এ প্লাস বি আর ওয়াই এর মান সি প্লাস ডি বসিয়ে দেবে। এখন এক্স সমান এ প্লাস বি এবং ওয়াই সমান সি প্লাস ডি বসালে, এক্সের জায়গা এ প্লাস বি বসাবে, আর যেহেতু এ প্লাস বি আছে সেই জন্যে এ প্লাস বি লিখবে ব্র্যাকেটের মধ্যে, আর তারপরে স্কোয়ারটা দেবে। মাইনাস 2 ইন্টু এক্স, এ প্লাস বি আছে, সুতরাং এটাকেও ব্র্যাকেটের মধ্যে লিখবে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি, মানে এক্সের মানটা এখানে বসালে। এবার এর সঙ্গে গুণ আছে ওয়াই, তো ওয়াই গুণ আছে, তো ওয়াই এর মান কি আছে? সি প্লাস ডি আছে, এটাকেও বসাবে সি প্লাস ডি, প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন, ওয়াই এর স্কোয়ার, তাহলে ওয়াই এর স্কোয়ার, ওয়াই এর জায়গায় তো সি প্লাস ডি আছে, সুতরাং এটাকেও ব্র্যাকেটের মধ্যে দিতে হবে তোমাকে, সি প্লাস ডি লিখবে আর তার হোল স্কোয়ার লিখবে। এইবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের যেটা হবে সেটা তো এখানে লেখাই আছে, এটাকেই তোমরা লিখে দিতে পারবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, তো এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি পারবে তো করতে, এর সঙ্গে এ কে দিয়ে সি প্লাস ডিকে গুণ করবে, তার প্লাস বিকে দিয়ে সি প্লাস ডিকে গুণ করবে। আমরা গুণের প্র্যাকটিস অনেক করেছি, তো এর সঙ্গে যখন সি প্লাস ডি গুণ করবে হবে এ সি প্লাস এডি, প্লাস বি এর সঙ্গে সি প্লাস ডি এর গুণ করবে, তবে হবে প্লাস বিসি প্লাস বিডি। ঠিক আছে,
প্লাস সি প্লাস ডি এর হোল স্কোয়ার। তো প্লাস এখানে করছি প্লাস সি প্লাস ডি এর হোল স্কোয়ার। তো তোমরা জানো সি স্কোয়ার প্লাস 2 ইন্টু সি ইন্টু ডি হবে প্রথমটা, তারপরে দ্বিতীয়টার গুণ প্লাস দ্বিতীয়টার স্কোয়ার মানে ডি এর স্কোয়ার। দেখো আমাদের এ বি সি আর ডি ছিল, আমাদের এটাই এই লাইনে যেটা আছে শুধু এ বি সি ডি আছে, কোনো এক্স ওয়াই যেগুলো আমরা ধরে নিয়েছিলাম ওগুলো আর নেই, কারণ আমরা এক্স আর ওয়াইয়ের যে আসল মানটা এখানে বসিয়ে দিয়েছি। এবার এই গুণটাকে করে নিতে হবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি হয়ে গেল মাইনাস 2ac মাইনাস 2 ইন্টু প্লাস এডি মাইনাস ইন্টু প্লাস সবগুলোর সাইন চেঞ্জ হবে 2ad মাইনাস ইন্টু প্লাস মাইনাস 2 ইন্টু বিসি 2bc minus 2 into plus bd minus 2bd এই পর্যন্ত হয়ে গেল। এটা একই লাইনে আছে প্লাস সি স্কোয়ার প্লাস 2cd যেমন আছে তেমনি লিখে দেবে প্লাস ডি স্কোয়ার। এবার এইটাই তোমার উত্তর হয়ে গেল, কিন্তু উত্তর লেখার আগে একটু দেখে নেবে কারোর সঙ্গে কারোর কাটাকাটি তো হবে না। দেখো একটু সাজিয়ে নিই আমরা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার 2ab আছে, এবি দিয়ে কি কিছু আছে? এবি এসি এডি বিসি বিডি সিডি একরকম পদ একটাও নেই, সুতরাং তোমরা এখন যেমন ইচ্ছে লিখে দিতে পারবে 2ab মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc minus 2bd plus 2cd আর ডি স্কোয়ার তো লেখা হয়ে গেছে। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর ডি স্কোয়ার লেখা হয়ে গেছিল। এবার যেটা বাকি ছিল প্লাস 2ab minus 2ac minus 2ac minus 2ad minus 2ad minus 2bc আর minus 2bd প্লাস 2cd সবগুলো লেখা হয়ে গেছে। ইচ্ছে করলে তোমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এমনি করে যটা পদ আছে আর নিচেও যে উত্তরে কটা পদ আছে গুণে তোমরা দেখে নিতে পারো। একটা পদ ছেড়ে দিলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে, সেই জন্য এটার খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এইটা হলো তোমার এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর হোল স্কোয়ার। এটাকে তোমরা বর্গ আকারে প্রকাশ করলে। তাহলে অভেদগুলো তোমরা তো শিখলে, কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ম্যাথল্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বন্ধুদেরও জানাও যে এইরকম একটা চ্যানেল এসছে যেখানে ধাপে ধাপে আস্তে আস্তে করে স্টুডেন্টদের অঙ্ক শেখানো হয়, বাংলাতে শেখানো হয়। সবাইকে বলো, সকলের হেল্প হবে। আসছি খুব শীঘ্রই আরেকটা ভিডিও নিয়ে। ভালো থেকো।